আমরা মহারণার কথা যদি বলি, মহারণার বিষয়টা হচ্ছে হাজব্যান্ড এবং স্ত্রী যে একে অপরের মাধ্যমে মূলত পরামর্শ করবে। তারা পরামর্শ করে মূলত নির্ধারণ করবে, যেহেতু একে অপরের হক মূলত এখানে আছে। এখানে আউট কোনো শ্বশুর বলেন শাশুড়ি বলেন তাদের কোনো হক নাই। হকটা হচ্ছে একমাত্র কন্যার, যাকে মূলত বিয়ে করবে তার মূলত, আর যে দিবে তার নাম হচ্ছে কি স্বামী। এই স্বামী স্ত্রী দুইজনের মূলত পরামর্শ করবে আমরা কত দিলে আমরা একে অপরে হ্যাপি হতে পারি। তো এটা মূলত তারা করবে। আর পাশের বাড়ি দুলাভাই এসে বলে, চাচা এসে বলে যে হ্যাঁ এমুকের ফুট তোর বাপ হয়েছে এমুক, তোর বাপ এমুক এমুক, এই সে বলতে বলতে পারে যা মাশাআল্লাহ তোর 10 লাখ টাকা দিয়ে দিলাম। মানে বিয়ের সময় সুনাম করে 10 লাখ টাকা দিয়ে তো আমার বাতিজালের বিয়ে করে আনছি, অথচ বাতিজালের দেওয়ালে তৌফিক নেই, কোনো খোঁজ খবর নাই। মাশাআল্লাহ 3 লাখ 4 লাখ, অথচ আর্নিং করে মাসে 10,000 টাকা 5,000 টাকা, 3 লাখ 4 লাখ টাকা কোন সময় দিবে একবার বলেন? তো এই বলে যে আপনি বিয়ে শাদিটা যে করাইলে কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই যে গুনাহগারের কান বান্দা হিসেবে যে কে উঠবে? স্বামী উঠবে। এখন আমরা স্বামীর দলের মাশাআল্লাহ বোবা হয়ে যায়, স্ত্রীর দলের এখন মূলত বোবা হয়। স্ত্রী বলে এটা বাবার উপরে আমি নির্ধারণ করে ফেললাম, বাবা যাটা বলে সেটাই। আর স্বামীর দলে বলেন চাচা যা বলে তাই মূলত আমরা, অথচ এটা কার হক বলা চেয়ে আর কে মূলত আমরা করি। দিবানিশে আমরা যেন এখন গুনার দিকে মূলত দৌড়াচ্ছি। তো রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, বান্দা আমার বান্দা এবং বান্দিদেরকে তোমরা একে অপরের যে মহারণা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাকিরিন ওয়াশ শাহিদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করবো সেই আলোচনার টপিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে কি কি মর্যাদা দিয়েছেন এবং সেই মর্যাদার কারণে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আইএমএ জাহলিয়াতের যুগে নারীদেরকে অবহেলার পাত্র হিসাবে মূলত গণ্য করা হতো। আইএমএ জাহলিয়াতের যুগে নারীদেরকে অবহেলার পাত্র হিসেবে মানুষ গণ্য করা হতো, কিন্তু ইসলাম আসার পরে একমাত্র ইসলাম নারীদেরকে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা আইএমএ জাহলিয়াতের যুগের নারীদের মতন ঘরের বাহিরে মূলত বের হয় না। যে বলে আইএমএ জাহলিয়াতের যুগের নারীরা তা ঊর্ধ্ব অলঙ্ক অবস্থায় ঘর থেকে মূলত বেরিয়ে পড়তেন। এজন্য রব্বুল আলামিন বলছেন, ও নারীর দলেরা শুনো, তোমরা যে সার মার আছে তোমাদের মর্যাদা যে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলি যে আইএমএ জাহলিয়াতের যুগের নারীদের মতন তোমরা চলাফেরা করো না, এবং ঘর থেকে যদি বাইরে বের হতে চাও তাহলে এট ফার্স্ট তোমরা যে কাজটা করবা, আমি আল্লাহর কথা হচ্ছে তোমরা পর্দার বিধান বাস্তবায়ন করবা। এই বিধান যদি তোমরা বাস্তবায়ন করতে পারো সার মাল তোমরা মূলত ধরে রাখতে পারবা। আর যদি আমরা আইএমএ জাহলিয়াতের যুগের কথা বলি, আইএমএ জাহলিয়াতের যুগে নারীদেরকে জিন্দা মূলত তাদেরকে কবর দেওয়া হতো। মানে একটা মানুষ মৃত্যুবরণ করে নাই, অথচ বাবা ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতেন। আমরা যদি বলি আইএমএ জাহলিয়াতের যুগের কথা, দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, তিনি তার কন্যা সন্তানকে জীবিত অবস্থায় ওই মরুভূমির মধ্যে নিয়ে কবর করে তিনি মূলত কবর দিয়ে চলে আসতেন। মানে গর্ত করে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মূলত চলে আসতেন। তার মানে হচ্ছে আইএমএ জাহলিয়াতের যুগের অবস্থাটা ভেবে দেখেন কতটা ভয়ানক অবস্থা ছিল, বর্বরতার যুগ ছিলেন। কিন্তু এই যুগকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে একমাত্র ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়েছেন, ইসলামের ভিতরে নারীদের সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। আইএমএ জাহলিয়াতের যুগের নারীদেরকে ঘরের বাহিরে যেতেন এবং যে কোনো ছেলে মেয়েদের সাথে তারা মূলত উঠা বসা করতে পারতেন এবং তাদের সতীত্ব কোনো দাম ছিল না। কিন্তু রাব্বুল আলামিন বলছেন, ও নারীর দলেরা শুনো, ইসলামকে যদি তুমি অনুকরণ করো তাহলে তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ মাতা হিসেবে তোমাদেরকে দিয়ে দিই, আমি আল্লাহ কোন সময় কন্যা সন্তান হিসেবে দিয়ে দিই, স্ত্রী হিসেবে তোমাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিই। এজন্য আইএমএ জাহলিয়াতের যুগের কথাই যদি আমরা আবারও বলি যে আইএমএ জাহলিয়াতের যুগে নারীদেরকে এমন অবস্থা ছিল
যার অতুলনীয় অবস্থা ছিল, বর্বরতার অবস্থা, এই বর্বরতা অবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়ে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। এবার আসেন নারীদেরকে কি কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীর সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছে। এট ফার্স্ট আমরা বলবো নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে মূলত স্বীকৃতি দিয়েছেন। নারীদেরকে কি হিসাবে দিয়েছেন? মানুষ হিসাবে রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দলেরা, তোমরা শুনে রাখো আমি আল্লাহ বলে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নর নারী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের ভিতরে তোমাদেরকে পাঠিয়েছি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আবার বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দলেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ একজন নারী থেকে অসংখ্য গণিত নরনারী আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি তোমাদেরকে বিভিন্ন গোত্রের মধ্যে তোমাদেরকে শিখিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, যাতে করে তোমরা মূলত একে অপরের সাথে পরিচিত হতে পারো, এই দুনিয়ার জমিনে তোমাদের সম্মান মর্যাদা যেন তোমরা ধরে রাখতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে একমাত্র নারীদেরকে স্বীকৃতি দিয়েছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন। দুই নম্বর আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের যে সম্মান মর্যাদা আছে সেই মর্যাদার কথা রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন। রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ। দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ নারীর সম্মান মর্যাদা বাড়াতে গিয়ে এজন্য রাব্বুল আলামিন নারীর কথাটা সর্বপ্রথম আনছেন, তারপরে আনছেন পুরুষদের কথা। আল্লাহ বলছেন, ও নারী শোনো, ও পুরুষ শোনো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বিন্দি করো, সৎ কাজ যদি করো, অসৎ কাজ থেকে যদি তোমরা দূরে থাকতে পারো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ মুমিন হিসাবে ঘোষণা দিয়ে দেব। আর যারা মুমিন হিসাবে ঘোষণা পেয়ে যাবে, রব্বুল আলামিন সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে বলছেন যে তোমরা মুমিন হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব। আর আল্লাহর পুরস্কারটি আল্লাহ বলছেন জান্নাত তোমাদের জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে নারী এবং পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মর্যাদা দিয়েছেন। আল্লাহ এখানে ঘোষণা দেন নাই শুধু পুরুষদেরকে যদি তোমরা ইবাদতবন্দি করো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেব জান্নাত, এটা আল্লাহ বলেন নাই। বরং রব্বুল আলামিন নারীর সম্মান মর্যাদা বাড়াতে গিয়ে আল্লাহ বলছেন, ও নারীর দল, সর্বপ্রথম আল্লাহ নারীদেরকে বলেন, তারপরে পুরুষদেরকে বললেন, ও নারীর দল, ও পুরুষের দল, যদি সৎ কাজ করো, আমি আল্লাহর বিধান যদি বাস্তবায়ন করো, আমি আল্লাহ যা বলেছি তা যদি তোমরা কায়েম করতে পারো, আমি আল্লাহর খাতার মধ্যে তোমরা মুমিন হবা। আর মুমিন যদি একবার খাতার মধ্যে একবার যদি মুমিন তুমি নামটা উঠাইতে পারো আমি আল্লাহর খাতার মধ্যে, আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেব জান্নাত। এজন্য 2 নম্বর আছে নারী এবং পুরুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কন্যা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নারীদেরকে মর্যাদা দিয়েছি। কি হিসাবে? কন্যা হিসেবে মর্যাদা দিয়েছেন। আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, আবু দাউদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা পিতার দলদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার কন্যা সন্তান একটা থাকে, 2টা থাকে, 3টা কন্যা সন্তান যদি থাকে, তাদেরকে যদি ইলমে দ্বীন যদি শিক্ষা করাতে পারেন, যে ইলমের মাধ্যমে আল্লাহকে চিনতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে, হক হালাল মূলত চিনতে পারবে, তারা যদি হক হালাল যদি বাবা যদি চিনাতে পারে ওই কন্যা সন্তানকে, আর এই কন্যা সন্তান যদি সৎ হয় আর একজন সৎ পাত্রর কাছে যদি স্থানান্তর করতে পারে, ওই পিতাকে ঘোষণা দিলেন ওই কন্যা সন্তানের কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অথচ আজকাল আমাদের সমাজের কথা যদি বলি, বাবা কন্যা সন্তানকে কোরআনের শিক্ষা দেন নাই, হাদিসের শিক্ষা দেন না, মাশাআল্লাহ এখন গ্রামারের কথা বলে, বাংলা অঙ্ক ইংরেজি কথা বলে, আদার্স অন্যান্য গ্লোবাল বিলির সম্পর্কে তথ্য দিতে পারে। অথচ বাবার দলেরা এমন হয়েছেন কন্যা সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষাটা যে দিবে এই শিক্ষাটা দিতে পারে না। আফসোসের বিষয় হয়ে দাঁড়ায়। আমার সন্তান MBBS ডাক্তার হয়েছেন, আমার সন্তান মাশাআল্লাহ BCS ক্যাডার দিয়েছে, অনেকটা ভালো একটা প্রশাসনিক ভাবে একটা চাকরি পেয়েছেন, সব কিছু করতে পারলেন, কিন্তু আপনার ব্যর্থ বাবা, আপনি যদি সৎ বাবা হন, আপনি যদি আমার কন্যা সম্পর্কে যদি আপনার দায়িত্ব যদি থাকে, তাহলে আপনি কন্যা সন্তানকে আপনি কোরআনের শিক্ষাটা সর্বপ্রথম দিবেন, তারপরে আপনার সন্তানকে ডাক্তার বান, কোনো বাধা নাই। কেননা মুসলমানের ডাক্তার খুব প্রয়োজন, মুসলমানের MBBS ডাক্তার খুবই প্রয়োজন, মুসলমানের ইঞ্জিনিয়ার প্রয়োজন, মুসলমানের BCS ক্যাডার প্রশাসনের ক্ষেত্রে মূলত মুসলমানের অনেক প্রয়োজন।
এই জন্য রব্বুল আলামিন বলছেন বান্দা, রাসূলও বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমরা যদি মূলত তোমাদের কন্যা সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে পারো আর একজন সৎ আদর্শ পাত্রের কাছে যদি তুলে দিতে পারো, তাহলে রাসূল বললেন উম্মত তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা কন্যা সন্তান যদি থাকে তাহলে একটারও যদি করতে পারো একটা জান্নাত, দুইটা বারো দুইটা, তিনটা বারো তিনটা জান্নাত পেয়ে যাবা। আমাদের হিসেবে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ কন্যা হিসেবে নারীদেরকে দিয়েছেন। এজন্য আমরা আমাদের পিতাদেরকে বলবো, টাকা দেখে মূলত আপনার সন্তানদেরকে বিয়ে দিবেন না, আপনার কন্যা সন্তানকে টাকা দেখে বিয়ে দিবেন না, বরং টাকার কাছে কখনো সুখ খুঁজে পাওয়া যাবে না। একটা ছেলে অল্প টাকা মূলত ইনকাম করো, তবে হালাল ওয়েতে মূলত উপার্জন করছে, এটা আপনি খেয়াল করেন। একটা সন্তান সে মূলত অল্প টাকা উপার্জন করতে পারে, তারপরে দেখবেন সে নামাজ পড়ছে কিনা, সে আল্লাহর বিধান পালন করছে কিনা, কালো হোক দয়া হোক যে কোনো অবস্থা থাকো না কেন, তার ভিতরে যদি দিনদার খুঁজে পান তাহলে তাকে আপনি প্রাধান্য দিবেন। আর এমবিবিএস ডাক্তার হয়েছে, বিশেষ ক্যাডার হয়েছে, অথচ নামাজে কোনো খবর নাই, চুরি ডাকাতির ক্ষেত্রে মূলত আপনার সন্তান মূলত থাকে, ওই তাকে আপনি মূলত দিয়েছেন, টাকার লোভ দেখে মূলত বিয়ে দিয়েছেন কন্যাটাকে। মনে রাখবে তার দুনিয়াও শেষ, আখিরাত মূলত শেষ হয়ে যাবে। কেননা হারাম ভাবে যে নারীটার স্বামী মূলত উপার্জন করবে আর এই হারাম দিয়ে সংসারটা পরিচালনা করবে, এটার মধ্যে আল্লাহ বারাকা দান করবে না। রব বলছেন বান্দা, যদি তোমরা সৎ স্বামীর কাছে দিতে পারো, টাকা না দেখে যদি দিনদার দেখে যদি তোমরা বিয়ে দিতে পারো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বরে স্ত্রী হিসেবে নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছেন। কি হিসেবে দিয়েছেন? স্ত্রী হিসেবে সম্মান দিয়েছেন। আয়ামে জাহেলিয়াতের যুগের নারীরা তারা স্ত্রী হিসেবে কন্যা মানে সম্মান মর্যাদাটা কেমন ছিলেন, যে একটা দুইটা তিনটা চারটা মূলত বিয়ে করতে পারে, কিছু সময়ের জন্য বিয়ে করতে আবার তালাকপ্রাপ্ত হয়ে যেতেন, আবার তালাক দিয়ে ফেলতেন, মানে তাদের কোনো দায়িত্বমূলক ছিল না। তো রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন তোমাদেরকে স্ত্রী হিসাবে মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি। কেননা ইজাব এবং কুবুলের মাধ্যমে একজন আরেকজনের দায়িত্ব নেওয়া হয়, একজন আরেকজনের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়, একজন আরেকজনের সাথে সৎ আচরণ করার সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুন নিসা এর 11 নম্বর আয়াতের মধ্যে বলেন ও আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের কন্যা বরং তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ মূলত করো। দিবানিশে আমরা যেন এমন হয়েছি, আমরা আমাদের স্ত্রীদেরকে সম্মান মর্যাদা দিতে পারি না, বরং আমরা আমাদের পাশের বাড়ির ভাবির সম্মান মর্যাদা মাশাআল্লাহ আমরা দিতে পারি। পাশের বাড়ি থেকে যদি কোনো একজন ভাবি ভালো একটা রান্না করে তার মর্যাদা আমরা দিতে পারি, অথচ সৎ আচরণ যে স্ত্রীর সাথে করবেন এটার কোনো খবর নাই। আমাদের এলাকার বলেন, আমাদের সমাজের কথা বলেন, আমাদের রাষ্ট্রীয় কথা যদি বলেন, এমনও সিচুয়েশন আমরা দেখতে পারি যে পাশের বাড়ির মানুষের খোঁজ খবর নিতে পারে, অথচ আপন স্ত্রী যে দুঃখের ভিতর আছে তার কোনো খোঁজ খবর নাই। দিবানিশে আমরা কেন এমন হয়েছি? রব্বুল আলামিন বলছেন ও আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করো। স্ত্রীর প্রশংসা করেন, যে নারীদেরকে আপনি যতই প্রশংসা করবেন ততই তাদের মূলত সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, তারা অনেক খুশি হবে। নারীকে অল্প কিছু দেন, কারণ ইমানদার যত নারীরা আছে তাদেরকে অল্প কিছু দেন আপনি, তবেই তারা মূলত সন্তুষ্ট হয়ে যাবেন। আর যারা ইবাদত করতে গিয়ে যারা করে না, সৎ নারী যারা হবে না, তাদেরকে আপনি যা কিছু দেন তবুও তারা মূলত খুশি হবে না। কেননা বুখারী শরীফ বা মুসলিম শরীফ একটা হাদিস আমরা পড়েছিলাম, মা রাআইতা মিনকা খায়রান কতুর, নারীদেরকে আপনি যা কিছু দিবেন তারা মূলত শুকরিয়া আদায় করবে না, বরং আরো বলবেন তোমার সংসারের মধ্যে এসে আমি সুখ খুঁজে পাইলাম না। যখন মনে করবেন আপনার স্ত্রী এই কথাটা বললো, মনে রাখবেন আপনার স্ত্রীকে দিয়ে আপনি কখনো সুখ খুঁজে পাবেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনদারিটি দেখে যদি তোমরা বিয়ে শাদী মূলত করো তাহলে সুখ খুঁজে পাবা। এর জন্য সুখ খুঁজে জন্য আমরা বলবো, সাজেস্ট করব, পুরুষদেরকে বলবো, নারীদেরকে বলবো, একে অপরে যে দায়িত্ব আছে, ইসলাম যাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন সেই দায়িত্ব মূলত আমরা অনুসরণ অনুকরণ করবো। ইসলাম ছাড়া যদি অন্যান্য যত দায়িত্বগুলো যদি আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে এটার ভিতরে কখনো সুখ খুঁজে পাওয়া যাবে না। ইসলাম বলেছেন নারীরা তোমরা গরিবের বাহিরে যেও না, স্বামী যদি সৎ হয় আপনার স্ত্রীকে পর্দার বিধান বাস্তবায়ন করাবে। আর স্বামী যদি সৎ যদি না হয়, তুমি বলবেন যে চলো তোমাকে বাইকের মধ্যে চান দিয়ে মাগার তোমাকে সরাইল বাজারে ঘুরিয়ে নিয়ে আসি, ব্রাহ্মণবাড়িয়া শহরটা ঘুরিয়ে নিয়ে আসি, ওই এমুক জায়গার পার্কে নিয়ে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। মনে রাখবেন স্বামী যদি সৎ হয় আপনাকে নিয়ে ঘুরাবে, হ্যাঁ, তবে আপনাকে পর্দার বিধানের মধ্যে রাখে মূলত ঘুরাবে। আপনাকে বলবে না যে একটা শাড়ি পরো বা একটা 3 পিস পরো বা অন্যান্য কিছু একটা পরো, তোমার চেহারাটা মূলত খুলে দিয়ে মানুষের সামনে মূলত প্রেজেন্ট করো, এটা মূলত সৎ স্বামীর অন্তর্ভুক্ত হতে পারে না।
এজন্য আল্লাহ বলছেন, নারীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিয়ে শাদীর যে দায়িত্বটা, এটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন। এজন্য রব বলছেন, বান্দা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মূলত সদ আচরণ মূলত করবা, তাহলে সুখময় পাবা এবং শান্তি মূলত খুঁজে পাওয়া। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শোনো, 5 নম্বরে আমি আল্লাহ নারীদেরকে মহরানার অধিকার আমি আল্লাহ দিয়েছি। মহর মানে কি? স্বামী কর্তৃক স্ত্রীদেরকে যা কিছু দেওয়া হয় তাকে বলা হয় মহারানা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সদ ইচ্ছায় তোমরা মূলত মহর দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন কোরআন কারীমে সূরাতুন নিসা এর 4 নম্বর আয়াতে বলছেন, বান্দা তোমার উপরে দায়িত্ব হয়েছেন ওই আমার বান্দিকে, তাকে যে বিয়ে শাদী মূলত করেছো, তাকে লালন পালনের যে দায়িত্ব তুমি যে নিয়েছো, তার ভিতরে একটা হক আছে, আমার বান্দিকে তোমরা মূলত মহারানা দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা শোনাই, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ যদি আপনার স্ত্রীর মহারানা যদি না দিয়ে মৃত্যুবরণ করে, যদি এই ধারণা থাকে যে আমি দুমনে একদিন না একদিন দুমনে, বরং তার মনের ভিতরে এই কল্পনা থাকে যে না দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই বলতে 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 হেল তামাশা করে আমার জীবনটা কাটিয়ে ফেলবো, রাসূল বললেন সে যেন মৃত্যুবরণ করার পরে জিনার কাতারের বান্দা হিসেবে উঠবে। তাহলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই হাদিসে দুইটা কথা বলেন, এক, কোন মানুষ যদি টাকা পয়সা না দেয়, স্ত্রীর মহারণা যদি না দেয়, মৃত্যুবরণ করে, যদি এই ধারণা থাকে যে দুমনে কিন্তু দিতাম না, এই ধারণা নিয়ে মৃত্যুবরণ করলে সে কি হয়ে দাঁড়াবে? কাল কিয়ামতের কঠিন ময়দানে জিনাকারী হিসাবে মূলত দাঁড়াবে। এই হাদিসে আরেকটা কথা বলা হয়, কোনো মানুষ যদি ঋণ যদি পরিশোধ না করে, বরং নিব বলতেছে যে তোমাকে দিব বলবো, এই কথা বলবে আজকে না কালকে দেবো, এই বলতে বলতে সে যদি না দেয়, আর এই ধারণা থাকে যে আমি দুমনে এই করতে বলতে বলতে যে আমি তাকে ওই ধোঁকাবাজের অন্তর্ভুক্ত করে মূলত আমি আশঙ্কাটা হচ্ছে যে আমি তার টাকা পয়সা দেবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে এই চিন্তা ভাবনা নিয়ে মৃত্যুবরণ করলো সেই জন্য চুর, এই চুরের শাস্তি হিসাবে কাল কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে। তাহলে উবাই ইবনে কাব থেকে একটা হাদিস পাওয়া গেল, এই হাদিসে দুইটা কথা বলেন, এক, কোনো মানুষ যদি টাকা পয়সা না দেয়, ঋণ যদি পরিশোধ না করে, বলে যে আমি দিব না, অথচ দিব বলতে বলতে তাকে ধোঁকাবাজির অন্তর্ভুক্ত একটা। 2 নাম্বার হচ্ছে সে মূলত মৃত্যুবরণ করলে চুরির কাতারে মূলত মৃত্যুবরণ করলো। আর 2, মহারানা যদি না আদায় করে জিনাকারী হিসাবে কালকে কিয়ামতের কঠিন ময়দানে উঠতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তোমরা তোমাদের সদ ইচ্ছায় তোমার নারীদেরকে, এই যে দেখেন আমরা মহারানার কথা যদি বলি, মহারানার বিষয়টা হচ্ছে হাজব্যান্ড এবং স্ত্রী যে এক অপরের মাধ্যমে মূলত পরামর্শ করবে, তারা পরামর্শ করে মূলত নির্ধারণ করবে, যেহেতু এক অপরের হক মূলত এখানে আছে, এখানে আউট কোনো শ্বশুর বলেন শাশুড়ি বলেন তাদের কোনো হক নাই, হকটা হচ্ছে একমাত্র কন্যার, যাকে মূলত বিয়ে করবে তার মূলত, আর যে দিবে তার নাম হচ্ছে কি স্বামী। এই স্বামী স্ত্রী দুইজনের মূলত পরামর্শ করবে আমরা কত দিলে আমরা একে অপরে হ্যাপি হতে পারি। তো এটা মূলত তারা করবে। আর পাশের বাড়ি দুলাভাই এসে বলে, চাচা এসে বলে যে হ্যাঁ এমুকের ফুট, তোর বাপ হয়েছে এমুক, তোর বাপ এমুক এই সে বলতে বলতে পারে যে মাশাআল্লাহ তোর 10 লাখ টাকা দিয়ে দিলাম, মানে বিয়ের সময় সুনাম করে 10 লাখ টাকা দিয়ে তো আমার বাতিজালের বিয়ে করে আনছি, অথচ বাতিজালের দেওয়ার তৌফিক নেই, কোনো খোঁজখবর নাই। মাশাআল্লাহ 3 লাখ 4 লাখ, অথচ আর্নিং করে মাসে 10,000 টাকা 5,000 টাকা, 3 লাখ 4 লাখ টাকা কোন সময় দিবে একেবারে বলেন? তো এই বলে যে আপনি বিয়ে শাদীটা যে করাইলে কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই যে গুনাহগারের কান বান্দা হিসেবে যে কে উঠবে? স্বামী উঠবে। এখন আমরা স্বামীর দলের মাশাআল্লাহ বোবা হয়ে যায়, স্ত্রীর দলের এখন মূলত বোবা হয়। স্ত্রী বলে এটা বাবার উপরে আমি নির্ধারণ করে ফেললাম, বাবা যাটা বলে সেটাই, আর স্বামীর দলে বলেন চাচা যা বলে তাই মূলত আমরা, অথচ এটা কার হক বলা চেয়ে কে মূলত আমরা করি। দিবানিশে আমরা যেন এখন গুনার দিকে মূলত দৌড়াচ্ছি। তো রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমার বান্দা এবং বান্দিদেরকে আল্লাহ বলছেন যে তোমরা খুশি ইচ্ছে মূলত তোমাদের যা আছে তা মূলত তোমরা এই এক অপরকে মহারণা দিয়ে ফেলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শোনো, মাতা হিসেবে নারীদেরকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন দৈনিক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মাও আছে বাবাও আছে, আমি কার হক মূলত বেশি আদায় করবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা। রাসূল বললেন তোমার মার হক, তোমার মার হক, তোমার মার হক, তারপর বলেন তোমার বাবার হক, তোমার বাবার হক। তার মানে মার কথা মূলত বলা হয়েছেন 3 বার, বাবার কথা 1 বার বলেছেন। এখানে নারীদেরকে আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তুমি সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বান্দা আমি আল্লাহ নারীদের সম্মান মর্যাদা মাতা হিসেবে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন
ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর যে হক আছে এই হকের পরে আমি আল্লাহর যে ইবাদত পাওয়া যতটুকু হক আছে সেই হকের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার হক বানিয়ে দিয়েছি। আর বাবা মার হকের সাথে তোমরা মূলত উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মার সাথে উফ শব্দ মূলত করিও না। এমন বলে আমি আল্লাহ নারীদের সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলাম। আর ইসলাম ছাড়া কোনো নারীদের এত সম্মান মর্যাদা দেয় নাই, একমাত্র ইসলাম বলেছেন মাতা হিসেবে। আর গয়রে ইসলাম ছাড়া যারা আছেন তারা মা হিসেবে সম্মান মর্যাদা দিবে দূরের কথা। আইএমএ জাহলিয়াতের যুগে যে নারীদের অবস্থা যেমন ছিল এখন মূলত তাদেরই অবস্থা হয়ে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদের মালিকানা অধিকার রয়েছে, বাবা মার সম্পদের অধিকার আছে না, ইসলাম একমাত্র দিয়েছেন। আমরা যদি বলি হিন্দু ধর্মের কথা বলি, ইহুদির কথা বলি, নাসারা বলি, বেদুইনের কথা বলি, কাফের মুশরিক যারা আছে তাদের কথা যদি বলি, তারা মূলত বলে যে নারীদেরকে ভরণ পোষণ যে করছে এটাই বড় কথা, বরং তাদের সম্মান মর্যাদা যে ইসলাম দিয়েছেন, ইসলাম বলেছেন নারীদেরকে তোমরা কি করবা, বাবা রেখে দেওয়া সম্পত্তি মূলত দিবা। এই সম্পত্তি মূলত বোনদেরকে আদায় করা হয় না, একমাত্র ইসলাম দিয়েছেন নারী পাবে 1 ভাগ, পুরুষ পাবে 2 ভাগ। নারী পাবে ক ভাগ? 1 ভাগ। পুরুষ কত ভাগ পাবে? 2 ভাগ পাবে। ইসলাম একমাত্র দিয়েছেন নারীদেরকে, অথচ আজকাল আমরা দিবানিশি কাফেরদের যারা অনুসরণ করে তাদেরকেও আমরা মূলত এমন বলে করি যে বলেন বোনদেরকে আমরা সব কিছু দিলাম, খাওয়াইলাম, লালন পালন করাইলাম, বিয়ে সাথে মূলত করাইলাম, এখন বাবার সম্পত্তি তো আমরা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইসলাম বলেছেন হ্যাঁ দিতে হবে, দিতে হবে। আর কাফেররা বলছেন যে না দিতে হবে না। যখন মুসলমানের সন্তান বলে যে বোনদের হক আদায় করব না, তখন আমার মনে হয় সে মুসলমানিত্ব তাকে না। কারণ মুসলমান যদি হ্যাঁ বলে তাহলে বলবো যে আমি আমার বোনের হক আদায় করব। এজন্য বীর পুরুষ যারা আছেন, যারা আল্লাহর কথা মানেন, নিজেকে মুমিন দাবি করেন, আমার বোনদেরকে মূলত আল্লাহর যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী তাদের বাবার সম্পত্তি মূলত দিবেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 32 নম্বর আয়াতে বলেছেন স্বামীর যে মাল সম্পদগুলো আছে সেই সম্পদ মূলত এই স্ত্রীদেরকে মূলত দিতে হবে। তো আজকাল আমরা মূলত স্বামী স্ত্রীর যে হকগুলো রয়েছেন তার ভিতরে এটা আমরা বলতে পারি যে স্ত্রীর স্বামীর যে সম্পদগুলো আছে সেটা মূলত স্ত্রী পাবে, এমন মানে ইসলাম একমাত্র দিয়েছেন যে সম্পদের অধিকার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নম্বরে আল্লাহ বলছেন দুর্ব্যবহার মূলত করবা। নারীদের 3টা জিনিস মূলত করা যাবে না। দুর্ব্যবহার বলতে কি, নারীদেরকে মারধর করা যাবে না। কারণ আমরা এর আগে আয়াতে পড়েছিলাম ও আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সৎ আচরণ করার কথা। তো নারীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুর্ব্যবহার করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বলেন। এই হাদিসের মধ্যে পাওয়া যায় নারীদের যে দুর্ব্যবহারের কথা 3টা জিনিস পাওয়া যায়। নাম্বার 1 নাম্বার আছে নারীদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করে না। কারণ আল্লাহ বলছেন বান্দা আমি বড় আশা করে নারীদের মুখমণ্ডলটা বানাই, পুরুষের মুখমণ্ডল বানাই, মানে আমার বান্দাবান্দির মুখমণ্ডলটা আমি আল্লাহ বড় আশা করে নিজ হাতে মূলত আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা গালি মন্দ মূলত করো না, নারীদেরকে বকাবকি করে না, খারাপ ভাষা ব্যবহার করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের স্বভাব হচ্ছে 3টা, এর ভিতরে একটা হচ্ছে মিথ্যা কথা বলা, তার ভিতরে আরেকটা হচ্ছে গালিমন্দ করা। তো রাসূল বললেন যে নারীদের সাথে তোমরা মূলত গালিমন্দ করো না। 3 নাম্বার হচ্ছে ঘর থেকে তাদেরকে বের করে দিও না। অথচ আমরা আমাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের করে দিই, যা তোর বাবার বাড়িতে যা, তোমার বাড়িতে যাও, যেভাবে ইচ্ছে সেভাবে মতো চলাফেরা করো। অথচ ঘর থেকে বের হওয়ার বিষয় একটা আছে ঘর থেকে আমরা দূর করে ফেলি, আর একটা আছে ঘর থেকে বের করার বর্ণনা যদি আমি আমার মতন করে করি যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদেরকে ঘরের বাহিরে যেতে দিও না। আইএমএল জাহলিয়াতের যুগে নারীরা যে বলে গেছেন সে বলে তোমরা যেতে দিও না। দিবানিশা আমরা যেন আমাদের নারীদেরকে ঘরের বাহিরে এমন বলে আমরা পাঠাচ্ছি। রাসূল বললেন 3টা কাজ মূলত করো না। তাদের সাথে 1 তাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করে না। 2 নম্বরে কি বলছেন তাদেরকে গালমন্দ করে না। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘর থেকে যখন বাহিরে যাবে তাদের সাথে তোমরা মূলত এই ঘরের বাহিরে যাওয়া থেকে তারা মূলত বাধা দিয়ে রাখবা, তাদেরকে বলবা যে ঘরের বাহিরে যাওয়া যাবে না। হ্যাঁ যদি যাও তাহলে তোমরা মূলত কি করবা, যে পর্দার বিধান বাস্তবায়ন করবা। তবে এই হাদিসের মজার বিষয় হচ্ছে ঘর থেকে বের করে দিও না, মানে একবারে ঘর থেকে বাইরে করে দিও না, এই কথা মূলত পাওয়া যায়। এরপরে 9 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরণ পোষণের দায়িত্ব মূলত নিতে হবে। নারীদেরকে আল্লাহ বলছেন ও নারীর দলেরা পুরুষরা তোমাদের বরণ পোষণ নিবে, তোমরা ঘর মূলত সাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এই বিধানকে আমি আল্লাহ তোমাদের জন্য শ্রেষ্ঠ করে দিয়েছি। দেখেন একটা নারী যদি ঘরে বসে যদি ঘর পরিচালনা করে, ঘরের ঝাড়ু, এরপর ঘরের খাবার, ঘরকে যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি একটা নারী নেই আমসে বলে কোন আর কি লাগে, পুরুষরা পরিশ্রম করে সব কিছু উপার্জন করবে আর নারী ঘরে বসে বসে খাবে। এছাড়া কতটুকু
এতটুক সম্মান আর দিতে পারে অন্যান্য ধর্ম বলেন। নারীদেরকে ঘরের বসার কথা বললেন, আজকাল আমরা নারীরা এমন হয়েছে ঘরের বাইরে গিয়ে বলেন সমান অধিকারের নামে আমরা নিজের নারীরা নিজেদের উপরে জুলুম অত্যাচার মূলত করছেন। একমাত্র মনে রাখবেন ইসলাম আপনাদের সম্মান মর্যাদা দিয়েছেন। সর্বশেষ আমরা বলবো নারীদের খাদ্য এবং বস্ত্রর মূলত অধিকার একমাত্র দিয়েছেন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের যা খাইবা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তা খাইবা। তুমি যদি একটা পরোটা খাও তোমার স্ত্রীদেরকে পরোটা খাওয়াইবা, তুমি যদি একটা কিছু খাও তোমার স্ত্রীদেরকে খাওয়াইবা। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যা পরবা তোমার স্ত্রীদেরকে মূলত পোশাক পরাবা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একে অপরের অঙ্গ হচ্ছে তোমরা স্বামী স্ত্রী। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করেছিলাম যে নারীর মর্যাদা সম্পর্কে, সেই নারীর মর্যাদা 10টা বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করেছি। আর রিপিট আমরা পুনরায় একটা সামারি হিসেবে বলে, 1 নাম্বার নারীদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, 2 নাম্বার নারী এবং পুরুষের সম্মান মর্যাদা দেওয়া হয়েছে, 3 নাম্বার কন্যা হিসেবে দিয়েছেন, 4 নাম্বার সে স্ত্রী হিসেবে দিয়েছেন, 5 নাম্বার মহারানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাতা হিসেবে মর্যাদা, 7 নাম্বারে সম্পত্তি অধিকার দিয়েছেন, 8 নাম্বার হচ্ছে দূর ব্যবহার থেকে যেন দূরে বিতাড়িত থাকে, 9 নাম্বার হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে, এরপর হচ্ছে খাদ্য এবং বস্ত্র অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে রাব্বুল আলামিন সেই বিষয়ের উপর আমল করা তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।